বেকুব রে, এ গ্রেটের বেকুব এগুলুন। আরে তোর বউ সুন্দর হয়েছে তাই মানুষক দেখাবো রে। ওর বাড়ির যদি স্বর্ণ থাকে মানুষক দেখায় বেড়ায় নাকি? টাকা যদি থাকে 20 লাখ টাকা থাকে দেখায়? কেরে বেকুব, তোর টাকার দাম আছে, সোনার দাম আছে, তোর বইয়ের দাম নাই? কেরে দামি জিনিস তুই সুন্দর করে সিন্ধুক ঢুকে থুস আর বোক মার্কেটে নিয়ে ঘুরিস কেরে? এদের বিবেকের মধ্যে কুকুরে হিসু করে দিয়েছে, কথা বলুন ঠিক কিনা? আমার মা বোনগুলো আবার মাশাআল্লাহ একেবারে স্বামী যখন বাড়ি ঢোকে মনে হয় গাঁত তিনি এত গন্ধ, বইয়ের পাশ বাদ দিয়ে যে গোয়াল ঘর ঘুমালেই ভালো হয়। আবার ওই বেডিসোল যখন ডাক্তারের কাছে যায়, মার্কেটও যায়, কি গো মানে পাবলিক ও ভেলকি লাগাতে যা লাগে। মন খারাপ করলি নয়, আমি জানি মন খারাপ করবি, তোমরা না করলে আমাদের আফারা কিন্তু করিচ্ছে। দুনিয়াতে মাহফুজটা আর হুজুর পায়নি। আমার মাগুলো কি গো, এটা কি জিনিস, এ কি রবট এটা? স্বামী সোনো কিনে দেয়, ফিতা কিনে দেয়, আলকাতরা কিনে দেয়, কিন্তু কোনোদিন ভাতারক দেখায় না। কথা করছেন না কেন ভাই? যেদিন স্বামী জয়পুরহাট ওই দিনই ওলা পরে এখন একে ধামরাট গিয়ে পৌঁছ দিয়ে দেখায়। কেমন একটা বেঈমানি, কেমন একটা নাফরমানি! যে বেচারি কষ্ট করে কিনে দিল সে বেচারির সামনে কোনোদিন সেজে গুজে দাঁড়ালো না, যারা কোনোদিন 1 পয়সা হেল্প করলো না, এগুলো মেখে মুখে এখন ওদেরকে ভেলকি লাগাইতেছে। এগুলোই জাহান্নামের নরকীট, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনগুলোকে হেদায়েত দান করুক। কষ্ট নিলেন, আগামী কাল পর্যন্ত চলবে এই আলোচনা, দেখবেন এমন জ্বলা জ্বলবে, কাল পর্যন্ত আলোচনা চলবে। আল্লাহ এই জ্বলাজ্বলির মধ্য দিয়ে যেন আমাদেরকে মাফ করে দেয়, তওবা করা তৌফিক দিয়ে দেয়, বলুন আমিন। সম্মানিত প্রাণপ্রিয় মায়েরা আমার, অল্প কয়েকদিন আগে বগুড়ার মুকামতলার কাছে শিবগঞ্জে ছোট্ট একটা মাহফিল থেকে নামলাম। একটা বাচ্চা কোলে দিয়ে বললেন, হুজুর বাচ্চাটাকে বাতাস লাগছে, একটু ফু দিয়ে দেন। আমি জিজ্ঞেস করলাম কেমনে বাতাস লাগলো? আমাকে বললেন আমরা ভাজা পুরা বানাইছি, বাচ্চা বোঝে নাই, খাইছে আর বাহিরে দৌড়াদৌড়ি করছে, তার জন্য বাতাস লাগছে। জিজ্ঞেস করলাম সমস্যা কি হচ্ছে? ওনারা বললেন সমস্যার কারণে পাতলা পায়খানা এবং বমি করতেছে। সূরা ফাতিহা পড়ে ফু দিয়া দিলাম, কিছুক্ষণ পরে বলতেছে কান্নাকাটি বন্ধ, পাতলা পায়খানা বন্ধ, বমি করা বন্ধ। সুবহানাল্লাহ বলেন। বাচ্চা সুস্থ হলো, আমার মাথা ব্যথা বেড়ে গেল। আমি চিন্তায় পড়ে গেলাম, আহারে সর্বনাশ! এতটুকু বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে, এমনি তো আমাদের মা বোনগুলো ফর্সা, আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা। তারপরও বিউটি পার্লারে গিয়া সাজুগুজু করতেছে, কিরণমালা কটকটি পাখির পোশাক পরে, রাত মানে না দিন মানে না, রাস্তা পথে ঘোরাফেরা করে। এদের ন্যাংটা পোনার কারণে, বেহায়া পোনার কারণে, বুক পিঠ বের করে বাংলার জমিনে ঘোরাফেরা করার কারণে, সত্য করে ইমাম থেকে বলুন তো ভাইয়েরা আমার, আল্লাহর আযাব আর গজবের বাতাস লাগে কি লাগে না? লাগে লাগে লাগে। এ আযাব আর গজবের বাতাসে কাল বৈশাখী ঝড় আসে, এ আযাব আর গজবের বাতাসে আইলা আসে, নার্গিস আসে, ভূমিকম্প আসে, ভূমিধস আসে। এ আযাব আর গজবের বাতাসের কারণে মাসকালার ডালের তেলানির স্বাদ হারিয়ে গিয়েছে, আতপ চালের বিরানির মজা বিদায় নিয়েছে। এখন ইলিশ মাছ যেন পুঁটির মাছের চাইতে দুর্বল হয়ে গিয়েছে। যেই খাবার খেলে পেট ভরে যেত, ওই খাবার খেলে এখন পেটটা ফুলে যাচ্ছে। তার মূল কারণ হলো এই বেপরদা কোনার কারণে আল্লাহর আযাব আর গজবের বাতাস লেগে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমরা যখন জামা বানাই, আমাদের জামাগুলো হয় ফুল হাতা, আর আমার মা বোনগুলো যখন জামা বানায় তখন জামা হয় কি গো, কথা বলুন না কেন? আমাদের জামা দিয়া পেট ঢাকা, আর বেগমের জামা বানাতে হয়ে গেলে পেট হয়ে যায় অর্ধেকটা ফাঁকা। নিজের জামা দিয়া বুক ঢাকা,
বাড়িয়ালির জামা বানায় তখন হয়ে যায় বুকের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা। যদি বলেন ওরে বোকা, এত যত্ন করে কেন পেটের নারী ভুঁড়িকে রেখেছো ঢাকা? কি আছে পেটের ভিতরে? খবর নিয়ে দেখুন, তেল আর চর্বি, নারী আর ভুঁড়ি, প্রসাব আর পায়খানা। কত বড় বোকার বোকা, নিজের পেটের প্রসাব পায়খানাকে রেখেছেন ঢাকা। আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর জান্নাতের সম্পদ, যেই মা বোনদের পেট দিয়ে দুনিয়াতে আগমন করবে, ওই ফ্যাক্টরি আর কারখানাকে তারা রেখে দিয়েছে ফাঁকা। ওই পেটে কোনোদিন শাহজালাল, শাহপ্রাণ, শাহ মাকদুম জন্ম নিবে না। সিটার বাটপার লুচ্চা গুন্ডাগুলো জন্ম নিবে। এরা বাপ মার সেবা যত্ন, ভাত কাপড় দিবে না। শেষ বয়সে বৃদ্ধাশ্রমে ফেলে আসবে, লাথি গুঁড়ি দিয়ে বাড়ির থেকে বের করে দিবে। ঠিক কিনা? আম গাছে তাল ধরে না, তাল গাছে কাঁঠাল আসে না। আপনাদের এলাকায় কি ইটের ভাটা আছে? ইট বানানোর জন্য একটা ফার্মা থাকে, ফার্মাটা যদি বেঁকা হয়, ইটগুলো তো সোজা হয়। কিরে ভাই, কথা করছেন না কে রে ভাই? এত হিংসা কেন আপনাদের? কন্ত আমার গলায় কুলাচ্ছে না, এই জন্য একটুখানি হেল্প করেন। ফার্মা যদি বেঁকা হয়, ইট তো সোজা হয়। ও ইটও বেঁকা হয়, তো বউটা যদি তোমার কটকটি হয়, তার পেটে আল্লাহর ওলি হয়, তোমার কে বুঝাছে এটা রে? কষ্ট নিলেন? বিয়ার সময় কটকটি খোঁজে, আর বউ যখন কথা শোনে না তখন তাবিজ খোঁজে। কথা বলেন না কেন? আরে বউই তো তাবিজ রে ভাই। তাবিজ দিলে মানুষের যেমন অনেক কিছু কন্ট্রোল হয়ে যায়, বিয়ের আগে ছেলেদের চলাফেরা যখন খারাপ থাকে, তখন বড় একটা 3.5 হাত তাবিজ বাপ মায়ের গলা ঝুলে দেয়, তখনই মজা শুরু হয়। ঠিক কিনা? সুতরাং তাবিজটা ভালো তাবিজ নাও, তোমার দুনিয়া আখিরাত আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন, দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি। যার সব আছে, ঘরে একটা নেককার বউ নাই, তার মতন হতভাগা কপাল পুরা দুনিয়াতে আর কেউ। যার কিছুই নাই, ঘরে একটা নেককার বউ আছে, খবর নিয়ে দেখেন আল্লাহ যেন তাকে দুনিয়াতে জান্নাতের সুখে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিমকে আগুনে ফেলানোর জন্য ন্যাংটা করতে হবে, মনে কি আছে? শয়তান বুদ্ধি শিখিয়ে দিলেন, কে ন্যাংটা করবে? সামনে কেউ ভয়ে যায় না, জানে ইব্রাহিম জাতির পিতা, তিনি আল্লাহর পয়গাম্বর, তাকে ন্যাংটা করলে আল্লাহ বরদাস্ত করবে। এই সেই ইব্রাহিম, যার বিবিকে ধর্ষণ করার জন্য জালেম বাদশাহ 3 বার সামনের দিকে অগ্রসর হয়েছে, আল্লাহ তাআলা 3 বারই তার হাত পা প্যারালাইসিস করে দিয়েছে। প্যারালাইসিস নতুন রোগ নয়, এটা ইব্রাহিম আলাইহিস সালামের রোগ। জালেমদের জন্য এই রোগের আবিষ্কার হয়েছে। এই বাংলার জমিনে সেই জালেমদের উত্তরসূরিরা কোনো আলেমদের বিরুদ্ধে হাত তোলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে। আমি পরিষ্কার করে বলে যেতে চাই, যে হাত আলেমদের বিরুদ্ধে ওঠে, ওই হাত প্যারালাইসিসে একদিন না একদিন বেঁকা হয়ে যাবে। ঠিক কিনা? ওই মুখ, ওই হাত কোনোদিন রক্ষা পাবে না, একদিন না একদিন ধ্বংস হবেই হবে। ঠিক কিনা? আমরা জানি জুনায়েদ বাবুনগরী নামক একজন আল্লাহর ওলি ছিলেন। বিগত সময় লোকটাকে ধরে নিয়ে যায়, এইভাবে দাড়ি টানতেছে আর মারতেছে। তো আমার হুজুর, আমি হুজুরের কাছে মুসলিম শরীফ পড়েছি হাটাজারি মাদ্রাসায়। হুজুর বলছে, এই বেটা আমাকে মারো, আমার নবীর দাড়ি ধরে টানিও না। এটা শোনার পর আরো জোরে জোরে দাড়ি ধরে টানতে শুরু করছে। হুজুরের এক গাদি দাড়ি ছিঁড়ে গেছে। হুজুর কাঁদতে শুরু করেছে, আঘাতে কাঁদে নাই, দাড়ি ধরে টানাটানি করার জন্য কান্না শুরু করে দিয়েছে। এরপর ধরে নিয়ে টয়লেটের মধ্যে আটকায় রাখছে। হুজুর বলছে, বাবা আমার একটু পানি দাও, আমি একটু ওযু করি। পানি তো দেয় নাই, বাথরুমের মধ্যে ঢুকায় রাখছে। যে লোকটা তারে নির্যাতন করেছিল, আপনারা জানেন, ওই লোকটার মেয়ে ঐশী নাম, ওদের বাপ মা 2 জনকে মেরে টয়লেটে ঢুকায় রাখছিল। সে টয়লেটে আল্লাহর ওলিকে অপমান করেছে, আর আল্লাহ তার মৃত্যুটা টয়লেটেই ঢুকায় দেয়া রাখছে। এজন্য আলেমদের বিরুদ্ধে লাগবেন না। আলেমদের রক্ত বড় বিষাক্ত। যারা আলেমদের রক্ত ঝরায়, কোনোদিন তাদের ঠিক অস্তিত্ব ঠিক থাকে না। আমার প্রাণপ্রিয় ভাইরা, ভারতের এক যুগল স্বামী স্ত্রী পার্কের মধ্যে যাচ্ছে। হঠাৎ করে এক আল্লাহর ওলি পা স্লিপ করে কিছু কাদা গিয়া ওই মহিলাটার চোখ মুখ মেখে গিয়েছে। যুবকের মেজাজ খারাপ,
হুজুর রে ধরে একবার কাদুর মধ্যে ঠেসে ধরছে। এখন হুজুর যেহেতু অনিচ্ছাকৃত হলেও একটা ভুল হয়ে গেছে, উনি আর কিছু না বলে সোজা কাঁদতে কাঁদতে চোখ মুখ ধুয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তেছে যে আল্লাহ তুমি আমাকে সুস্থতা দাও, আমি তো ইচ্ছা করে মাখায় দেইনি, কিন্তু দুর্বল মানুষ পা পিছলে মেখে গিয়েছে। আমার ভাইয়েরা যুবক পার্কে চলে গেল, ঘোরাফেরা করছে, হাত পা আমার ভাইয়েরা কাঁপতে শুরু করে দিল, অসুস্থ হয়ে পার্কে পড়ে গেল। তারপরে তাকে হাসপাতালে নেওয়া হলো, মাদ্রাজে নেওয়া হলো, সিঙ্গাপুরে নেওয়া হলো, কোনোভাবে তিনি আর অসুস্থ থেকে সুস্থ হতে পারল না। কথায় বলে ছেলে চিনে বাপ আর মনে চিনে পাপ। এবার তার পাপ তাকে ধরা দিয়েছে। সে বলছে আর ডাক্তার কবিরাজের কাছে নয়, আমাকে ওই যে জাহানপুরের ইমাম সাহেবের কাছে নিয়ে চলো, এলাকার নাম বলে নিলেন, ইমাম সাহেবের কাছে নিয়ে চলো। ইমামের কাছে নিয়ে যাওয়া হলো, কঙ্কালওয়ালা চেহারা নিয়া আল্লাহর বান্দা ডাকতে পারে, হুজুর আপনি কি আমারে চিনেছেন? 1 সপ্তাহ আগে আমি আপনাকে ড্রেনের মধ্যে চেপে ধরেছিলাম, কাদার মধ্যে ঠেসে ধরেছিলাম। হুজুর বলেন বাবা তুমি তো অনেক তাগড়া ছিলে, হঠাৎ করে এমন কেন হয়ে গেলে? আল্লাহর ওলিকে বলেন আপনার সঙ্গে বেয়াদবি করেছি, তার জন্য মনে হয় আমি এমনটা হয়ে গিয়েছি। হুজুর বলেন আমি যে কাদায় ঠেসে ধরেছিলাম, আমার যে কাদাগুলো ভরেছিল এগুলো কি তোমার গায়ে ভরছিল? আল্লাহর ওলিকে সন্তান বলে না, আপনার কাদাগুলো আমার গায়ে ভরে নাই, আমার বেগমের গায়ে ভরেছে। বলে ভরলো তার গায়ে, তুমি কেন রাগ হলে? আল্লাহর ওলিকে বলেন আমার গায়ে যদি ভরতো তাও তো মেনে নেওয়া যেত, ভালোবাসার মানুষের গায়ের কাদা মেনে নেওয়া যায় না, এজন্য নিজেকে কন্ট্রোল না করতে পারে আপনাকে কাদার মধ্যে ঠেসে ধরেছি। আল্লাহর ওলি ডাকতে বলেন বেটারে তুমিও জানো তোমার বেগমকে ভালোবাসো, আমিও তেমনি তার চাইতে 1000 গুণ আমার রবকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ এসেছি যখন দুটি কথা বলিনি, কষ্ট হচ্ছে কি আপনাদের? আল্লাহর ওলি বলছেন বেটা তোমার গায়ে কাদা ভরলো না, বেগমের গায়ে কাদা ভরলো, তো তুমি রাগ হলে কেন? বলে হুজুর আমার গায়ে ভরলে তো মেনে নেওয়া যেত, আমার বেগমের গায়ে, ভালোবাসার মানুষের গায়ে কাদা মেনে নেওয়া যায় না। আল্লাহর ওলি বলেন আমিও তো একজনকে ভালোবাসি, তিনি আমার। সুতরাং তুমি যখন আমারে কাদায় ঠেসে ধরেছিল আমি রাগ হই নাই, যেহেতু ভুলটা আমার ছিল বরদোয়া করি নাই, কিন্তু আমার মনে হয় আমার ভালোবাসা রব তোমার প্রতি নারাজ হয়ে গেছে। তওবা করো, মসজিদের সেজদায় পড়ো, তুমিও দোয়া করো, আমিও দোয়া করি। আল্লাহর ওলি দোয়া করতে শুরু করে দিলেন। আমার ভাইরা ডাক্তার ঔষধ ছাড়া 1 সপ্তাহের ভিতরে তওবার বদলতে আবার পুনরায় সুস্থ হয়ে গেলেন। এজন্য ভাইরা আলেমদের বিরুদ্ধে আঙ্গুল তুলবেন না, আলেমদেরকে অপমান করবেন না, আলেম দেখলেই সিমটি কাটবেন না। আলেমদেরকে যারা অসম্মান করে তাদের জন্মে ভেজাল থাকার সম্ভাবনা, কথা বলেন ঠিক কিনা? আমার বাড়ির পাশে এক বেচারিকে সাপে কামড়ালো। আমি তখন ছোট মানুষ দেখার জন্য গেলাম, গিয়ে দেখতেছি ওরজা এসেছে, বিষ নামানোর আগে নিমের পাতা, কাঁচা ঝাল, শুকনা ঝাল খেতে দিয়েছে। নিমের পাতা খায়, কাঁচা ঝাল খায়, শুকনা ঝাল খায়, আর বলে মিষ্টি লাগে। নাউজুবিল্লাহ বলেন। নিমের পাতা কি মিষ্টি ভাই? কাঁচা ঝাল সেটাও মিষ্টি না, কিন্তু ওই সাপের রুগীটা, কামড়ানোর রুগীটা বলে মিষ্টি লাগে। তো তাকে আবার যখন বিষ নামানো হলো, তখন খেতে দেওয়া হলো, তখন বলে নিমের পাতা তিতা লাগে, ঝাল ঝালই লাগে, মানে বিষটা নেমে গিয়েছে। আলেমদের চাইতে ভালো মানুষ দুনিয়াতে কেউ নাই। যদি কারোর কাছে আলেমদেরকে খারাপ লাগে বুঝতে হবে ওর ভিতরে শয়তানের বিষ লেগে আছে, ঠিক কিনা? ওর জন্ম হোক, রক্ত হোক আর কর্ম হোক, কোথাও না কোথাও ভেজাল ঢুকছে বলেই ওকে যেমন সাপে কামড়ানোর কারণে তিতা মিঠা লাগে, এই আলেমদেরকে তাদের কাছে এখন খারাপ লাগে, মানে জন্মের মধ্যে ভেজাল আছে। কথা বলুন ঠিক কিনা? নবীর চাইতে দামি মানুষ কি দুনিয়াতে কেউ ছিল? ওই নবীজিকে একজন দেখতে পারত না, সম্ভবত নামটা আমার স্মরণ আসতেছে না। সে সব সময় নবীজিকে অসম্মান করত, অপমান করত। আল্লাহর হাবিব বলছেন তুমি কি জানো যে তোমার জন্মে ভেজাল আছে? উতুল্লিম বাদা জালিকা জানিন, তুমি তো যারও সন্তান। সে সোজা মার কাছে গিয়েছেন, মাকে গিয়ে বলছেন মা গো, মোহাম্মদ বলছে আমি নাকি জারদ সন্তান। সংক্ষিপ্ত করে বলছি। মায়ে বলছে বেটা সত্যটা বলেই ফেলে দেই, তোমার বাপ ছিল কাপুরুষ, তোমার বাপ ছিল নাপুরুষ, উটের রাখালের সাথে আকাম কুকাম করে তোর জন্ম হয়েছে, অথবা
অন্য বর্ণনায় পাওয়া যায় সিরিয়ায় তোর বাপের বন্ধুদের সাথে কুকর্ম করে তোর জন্ম হয়েছে। যারা আলেমদের বিরুদ্ধে লাগে ভালো করে তাদের জীবন বিশ্লেষণ করে দেখবেন এদের জন্মের মধ্যে ভেজাল আছেই আছে, কথা বলুন ঠিক কিনা। এই জন্য প্রিয় ভাইয়েরা, নিজেকে জারজ বানানোর জন্য আলেমদের বিরুদ্ধে লাগবেন না। আলেমদের চাইতে ভালো মানুষ দুনিয়াতে কেউ নাই। আপনার মতন গাঁজা করে সার্টিফিকেট দরকার নাই, আল্লাহ সার্টিফিকেট দিয়েছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় ওলামা ইকরাম আমি আল্লাহকে বেশি ভয় করে। আর আলেম তাকেই বানায় আল্লাহ যাকে পছন্দ করে। আলেম সবাই হতে পারবে না, আলেম আল্লাহ সকলকে বানাবে না। লানত প্রাপ্তদের তকদিরে কোনোদিন এলেম জুটবে না। আল্লাহ যাকে মহাব্বত করে তাকেই আলেম বানায়। সুতরাং আমরা আলেমদেরকে দিল থেকে মহাব্বত করবো তো ইনশাআল্লাহ।